লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। বন্ধুগণ, আমরা লাইভে চলে এসেছি। আমরা দেখব কিছু আমাদের নিজস্ব ডিজাইন করা কিছু শাড়ি। আপনারা তাই দেখতে থাকুন। শোনো না দিদি, বলছি যে এটা না কিরকম একটু ভাষণ দেওয়ার মতন শোনাচ্ছে। মানে তুমি ভদ্রভাবেই বলো, কিন্তু একটু অন্যরকম। মানে বুঝতে পারছো আমি কি বলছি? অন্যরকম। ফ্রেন্ডস বলবো বা দাদা দিদি, না না ভাই বোন, না ভাই বোন না, আপা আপু এ জাতীয় বলবো না। বলছি তুই যেরকম ভাবে কথা বলিস সেরকম ভাবে বল, মানে নর্মাল ভাবে বল। তুমি বরং তোমার গল্প বল। হ্যাঁ, এটা ভালো আইডিয়া। তুই তোর গল্প বল। নমস্কার বন্ধুরা, আমরা আমাদের বাবা মায়ের 4 মেয়ে। আমাদের বাবা মা বলে যে আমরা নাকি 4 রাজকন্যা। এটা আমার দিদি। আমরা 4 জন মিলে একসঙ্গে কাজ করি। আমরা সুন্দর সুন্দর ড্রেস ডিজাইন করি। আমাদের ডিজাইন করা ড্রেস পরে আপনারাও কিন্তু রাজকন্যা হয়ে উঠতে পারেন। তাই আজকে আমাদের ডিজাইন করা ড্রেস আমরা দেখাবো। আপনারা দেখতে পারেন এবং দেখে সঙ্গে সঙ্গে কমেন্টে লিখে আপনারা অর্ডারও করতে পারেন। প্রেজেন্টিং আমাদের পঞ্চম রাজকন্যা। আপনারা দেখতেই পাচ্ছেন, এটা একটা স্যাটিনের ওপর জারদোসি ডিজাইন করা শাড়ি। জারদোসি শুনলেই আপনাদের নিশ্চয়ই মনে হয় খুব ভারী শাড়ি হবে, কিন্তু আপনাদের জন্য স্পেশালি এটা ডিজাইন করা খুব হালকা একটা জারদোসি শাড়ি। এটা আপনারা যে কোনো ফ্যামিলি ফাংশনে পরতে পারেন বা পার্টিতেও পরতে পারেন, কারণ এটা খুবই এলিগেন্ট দেখতে। আপনাদেরকে পরলে ভীষণ সুন্দর দেখতে লাগবে। আর এটার দাম জানতে চান আপনারা? এটার দাম হচ্ছে মাত্র 2500 টাকা। তিতির, কতজন দেখছে রে বুঝতে পারছি না। দেখ তো একবার। এই তো 10 জন। আপনারা কি লাইভটা ঠিক করে দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন? যদি শুনতে পান তাহলে কমেন্ট করুন। আপনারা কমেন্টে জানিয়ে আপনাদের অর্ডার দিতে পারেন। আর এরপরে আমরা দেখব 202 নম্বর শাড়ি। এটা হলো আমাদের 202 নম্বর শাড়ি। দিদি মনে হয় কমেন্ট করছে লোকজন। তারা দেখছে। দেবজানী ঘোষ কমেন্ট করেছে, তোমরা মেয়েরা নিজেদের সাফল্যের দিকে এইভাবে এগিয়ে যাও, বেস্ট অফ লাক। আর তোমাদের মডেলকেও খুব সুন্দর দেখতে। এই দিদি, লোকজন কমেন্ট করছে, অর্ডার করছে না কেউ? অর্ডার করছে না, কিন্তু কি আর দেখ দেখ আরো কমেন্ট আসছে। এই তো, এই এটা কে? বৃন্দাবন হাতি কি কমেন্ট করেছে দেখি। আপনারা মেয়েরা এইভাবে লাইভে ব্যবসা করে জাতির নাম ডুবাচ্ছেন। আপনারা মাথায় ঘুমটা দিয়ে সংসার। এই যে বৃন্দাবন হাতি, শুনুন, আমরা মেয়েরা না রোজগার করে নিজেদের পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। আপনি এইসব উল্টোপাল্টা কথা বলে না নিজের সম্মান আর আমাদের সম্মান হানি করবেন না। ঠিক আছে, লাইভ চলছে। লোক লাইভে ঝামেলা করে না দিদির। তো এইসব উল্টোপাল্টা বলছে। ঠিক আছে, ব্লক করে দেবো এরকম করে। শান্ত হ, লাইভ চলছে তো। এই দেখো আরো একটা কমেন্ট এসছে। এই দেখে দিদি, দেখ কি লিখেছে। অর্ডার এসছে মনে হয়। এই 202 নম্বর শাড়িটা আমার খুব পছন্দ, এটা আমি কিনতে চাই। আরে এটা তিতির না, আমাদের হাডুডুডু খেলিয়েছিল। আরে এ তো মালিনীর মেয়ে। বাবা, মালিনীর তো ঠাটবাটের শেষ নেই। ওর মেয়ে বৌমা মিলে অনলাইনে জামা কাপড় বিক্রি করছে। এরপর আসতে চলেছে আমাদের নেক্সট শাড়ি, 212 নম্বর শাড়ি। বলি ভাই, এই দেখুন, এইটা খুব সুন্দর একটা নেটের শাড়ি, যার মধ্যে সিকোয়েন্সের কাজ করা রয়েছে এবং ভেতরেও ভেলভেট দিয়ে কাজ করা রয়েছে। এটা কিন্তু খুবই ইউনিক এবং খুব সুন্দর দেখতে। এটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে কমেন্টে অর্ডার করুন। দিদি আরেকটা অর্ডার, তুই লিখ না, অনেকগুলো অর্ডার আসছে, লিখতে থাকবে। হ্যাঁ,
হ্যাঁ বলো। এই তোমাদের ব্যবসায় কি মন্দা চলছে নাকি গো? হঠাৎ এই প্রশ্ন কেন করছো? তোমার মেয়ে বৌমাকে দেখলাম লাইভে জামা কাপড় বিক্রি করছে। হোয়াট? সে কি তুমি জানো না? কেন জানবো না, অফকোর্স জানি। ইনফ্যাক্ট আমি তো ওদের এনকারেজ করেছিলাম। দেখো সবারই তো কিছু না কিছু করা উচিত। ইনফ্যাক্ট ওদের কাল রাতেই করার কথা ছিল, ওরা এত দেরি করলো কেন সেটাই আমি অবাক হয়ে যাচ্ছি। অ্যান্ড রিগার্ডিং আওয়ার বিজনেস ভালোই চলছে, বেটার দ্যান ইয়ার বিস্কিট কোম্পানি, বিলিভ মি। আচ্ছা হ্যাঁ শোনো, তুমি আমাকে লাইভের লিঙ্কটা পাঠিয়ে দেবে প্লিজ, আমি খুঁজে পাচ্ছি না। আমি এক্ষুনি পাঠাচ্ছি তোমাকে। আর হ্যাঁ আমার নাম্বারে না, এই নাম্বারে না, হ্যাঁ আমি তোমাকে একটা নাম্বার পাঠাচ্ছি, ওই নাম্বারে লিঙ্কটা পাঠিয়ে দাও কাইন্ডলি, ইফ ইউ ডোন্ট মাইন্ড। আমিও তো দেখি আমাদের বাড়ির মেয়েরা কিরম ভালো কাজ করছে। অল রাইট, বাই। ইম্পসিবল, আমার বাড়িতে বসে আমার নাকের ডগায় ঘরের দরজা বন্ধ করে এসব করছে ওরা। বাবা এটা আবার কিসের লিংক? কে পাঠালোই বা কে? যে প্রথম অর্ডার করবে তাকে কিন্তু শাড়িটা ডেলিভার করা হবে। একটা শাড়ি কিন্তু আমাদের কাছে একটাই আছে, তাই যে প্রথম অর্ডার করবে তাকে ডেলিভার করা হবে। মাল্টিপল অর্ডারস নেওয়া হবে না একটা শাড়ির জন্য। How dare you, তিতির? এই তিতির, বাবা মাকে একবার জানাবো রে, তাহলে না বাবা মা খুব খুশি হবে জানিস। হ্যাঁ দিদি জানাবো, কিন্তু বিষয়টা হচ্ছে আমাদের আগে না হিসেবটা সেরে ফেলে এই শাড়ির তোড়জোড়গুলো শুরু করতে হবে, কারণ দুদিনের মধ্যে ডেলিভারি করতে হবে। প্রত্যেককে কথা দিয়েছি আমরা কিন্তু। সত্যি তিতির, তুমি আজ যেভাবে লাইভ করে তুমি তোমাদের এই বানানো জামা কাপড়গুলো বিক্রি করলে না, পুরোটাই জাস্ট অসাধারণ ছিল। আর ওই প্রথম অর্ডারের সময় আমাদের ভালো লাগাটা তো আমি কোনোদিনও ভুলতেই পারবো না। সত্যি বৌদি ভাই, আজকে তুমি যখন আমাদের বানানো জামা কাপড়গুলো পরে হাঁটলে না, মডেলিং করলে, আমার যে কি ভালো লাগছিল, তোমাকে কি সুন্দর লাগছিল, তোমার মতো কেউ পারতো না, বিশ্বাস করো। তোমার জন্যই তো আজকে আমরা এতগুলো টাকার অর্ডার পেলাম। এত টাকা? এত টাকা মানে দিদির আমরা কত টাকার অর্ডার? আরে শেষ যোগটাই তো করছিলাম, দাঁড়া। আমরা আজকে পেয়েছি টোটাল 7.5, 10.5, 12। আমরা আজকে টোটাল 12,000 টাকার অর্ডার পেয়েছি। 12,000 টাকার অর্ডার পেয়েছিস? কি বলছিস দিদি? মানে আমরা 12,000 টাকার অর্ডার পেয়েছি? আমরা 12,000 টাকার অর্ডার পেয়েছি। তো একটা সেলিব্রেশন হতেই হবে। হোক ফুচকা পার্টি হোক। এই জানো তো দিদি, আমাদের এই যে পাশের পাড়ার মোড়ে একটা খুব ভালো ফুচকার দোকান আছে, জানো তো ওখানে না ভালো আলু মাখে। বেশ, তাহলে বরং আমাদের কয়েকটা কাঁচা লঙ্কা হাতে করে নিয়ে যেতে হবে, কারণ তিতির চা ঝাল খায়, ফুচকাওয়ালা অত কাঁচা লঙ্কা দিতে পারবে না। কি খুব মজা পেয়েছিস না বলে? আচ্ছা বৌদি ভাই শোনো, তোমার সঙ্গে এতদিনে একবারও তো এইরকম এতটা সময় কাটানোর সুযোগ হয়নি। আজকে এই সুযোগটা পেয়ে সত্যি খুব ভালো লাগছে, বিশ্বাস করো। তুমি কাজটা করেছো বলে আমি বলছি না, বিশ্বাস করো। আমরা দুজনে তো কোয়েল মুনিয়া ওদেরকে ছেড়ে আছি, সেটার তো একটা কষ্ট আছে, সেটা কোনোদিনই কোনো কিছুতে কমে যাবে না। কিন্তু আজকে সেই কষ্টটা একটু হলেও লাঘব হয়েছে। আমার সত্যি মনে হচ্ছে, বিশ্বাস করো, এবার থেকে আমরা 5 বোন। সত্যি আজ থেকে রাজন্যা বৌদি আমাদের পঞ্চম রাজকন্যা। আর তোমাদের পেয়েও কি আমার কম পাওয়া হলো বলো তো? জানো তো তুহিন না সব সময় বলে দোয়েল আর তিতিরের মতন মেয়েই হয় না। দাদা ভাই তো বলবি। আচ্ছা এসব কথা বাদ দাও বৌদি ভাই, বলছি আজকে তোমার প্রথম মডেলিং অ্যাসাইনমেন্ট ছিল, সেটার জন্য তোমাকে পারিশ্রমিক নিতে হবে। কত টাকা নেবে বলো? পারিশ্রমিক? পাগল আমি অন্য কোনো কথা মাথা না না, ও ঠিকই বলেছে বৌদি ভাই, মাথাটা খারাপ হয়ে গেছে। কি বলছো? কত? আচ্ছা আমার কথাটা শোনো, এই দেখো, একদিকে তোমরা আমাকে বোন বলছো, আবার বলছো পারিশ্রমিক নিতে হবে। না না, আমি মোটেই নেব না। আর দেখো, তাছাড়া তোমরা আমার একটা স্বপ্ন পূরণ করেছো, এর থেকে বেশি পাওয়ার কি হতে পারে বলো তো? বৌদি ভাই এইসব কথা বলে আমাকে বলানোর চেষ্টা আচ্ছা করো আচ্ছা না। আমার ঠিক নিজের আছে মনে হলো- ঠিক আছে, বেশ ঠিক আছে, তাহলে বরং তুমি কটা ফুচকা বেশি খেয়ে নিও, কেমন? ঠিক আছে। কিন্তু তিতির,
আমি না একটা কথা ভাবছি। কি? বলছি এই যে আমরা যে লাইভটা করলাম, এটা যদি দাদার মা দেখে না কি হবে বলো তো? তোমার দাদা ভাইয়ের না এত সময় নেই লাইভ দেখবে বসে, তাও যদি ভুলবশত দেখেও নেই বড়জোর কি বলবে? আপনি জানেন না মেয়েদের জায়গা সংসারে, তা সত্ত্বেও আমার বাড়িতে দাঁড়িয়ে আমার বেডরুমে দাঁড়িয়ে আপনি লাইভ করে ব্যবসা করছেন, আপনার লজ্জা করে না? তারপরে তিতির বলে এমন একটা গগন ভেদে চিৎকার দেবে যে আকাশ বাতাস সবকিছু ফেটে পড়বে। তিতির, তিতির, তিতির নিচে নেমে আসুন। আমার যে কি অবস্থা হয়েছে, কল্পনাতেও আমার সোমরাজ ব্যানার্জির গলা শুনে কানে তালা পড়ে যাচ্ছে। কল্পনা নয় তিতির, দাদা ভাই তোমাকে সত্যি সত্যি ডাকছে। সত্যি সত্যি? তিতির, তিতির নিচে নেমে আসুন। আবার কি হলো? কি হলো রাজ বেটা, তুমি তুমি এভাবে চিৎকার করছো কেন? মা তুমি জানো না আজকে তিতির তার সমস্ত সীমা ছাড়িয়ে গেছে। শাড়ি বিক্রির লাইভের ভিডিও তবে চোখে পড়েছে। তিতির, তিতির আপনি কি শুনতে পাচ্ছেন? নিচে আসুন। এসে গেছি আমি, ওপর থেকে নিচে 1 সেকেন্ডের মধ্যে আসা যায় না। আর আপনার কি হয় বলুন তো বারবার? কি হয়েছে আজকে আপনি চিৎকার করছেন না? কি হয়েছে? এটা কি ভিডিও আমাদের বানানো কিছু শাড়ি জামা কাপড় আমরা বিক্রি করব বলে আজকে সোশ্যাল মিডিয়ায় একটা লাইভ করেছে, লোকজন প্রশংসাও করেছে। আপনার ব্যস্ত শিডিউলের মধ্যে আপনি যে সেইটা দেখার সময় পেয়েছেন সেটার জন্য আপনাকে ধন্যবাদ। আর একটা কথা বলবেন না আপনি। আপনি আমার পারমিশন ছাড়া আমারই বেডরুমে দাঁড়িয়ে কি করে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে এই শাড়ির বিজনেস করতে পারেন? কি করে? আমি এক্স্যাক্টলি এটাই বলছিলাম ওদেরকে, আপনি এই কথাগুলি বলবেন। এক্স্যাক্ট ওয়ার্ড। চুপ, একদম চুপ। আপনি তো সবাইকে গোল্লায় পাঠাবেন দেখতে পাচ্ছি। আপনি সঙ্গে দোয়েলকে নিয়েছেন। আর সব থেকে বড় যে জিনিসটা দেখে আমি শকড হয়েছি, আপনি আপনি রাজন্যাকে কি করে মডেল বানাতে পারেন? কি বলছো তুমি রাজ? রাজন্যা মডেল? আচ্ছা তিতির আর দোয়েল না হয় এ বাড়িতে নতুন এসেছে, ওরা এ বাড়ির আদব কায়দা জানে না, কিন্তু বেটা রাজন্যা তুমি কি করে এরকম একটা কাজ করতে পারলে? বেটা তুমি তো জানো তোমার দাদাভাই এসব একদম পছন্দ করে না, একদম টলারেট করতে পারে না দাদাভাই এসব। এর আগে তো কোনোদিন তোমার দাদাভাইকে ইগনোর করে তুমি এরকম কোনো কাজ করোনি। বুঝতে পেরেছি, তিতির নিশ্চয়ই তোমাকে জোর করেছে, ফোর্স করেছে, সেজন্য তুমি এই কাজটা করতে বাধ্য হয়েছো। না না মা, তিতির আমাকে জোর করেনি। ও কেন আমাকে জোর করবে? হ্যাঁ, তিতির আমাকে শুধু জিজ্ঞেস করেছিল যে আমি করব কিনা। হ্যাঁ, তার মানে এই পুরো বিষয়টা তো তিতিরই শুরু করেছে। তিতিরের পাতা ফাঁদে তুই পা দিয়ে এত বড় একটা অন্যায় করতে পারলি রাজ্য? হ্যাঁ, আমি মা তোকে যে শিক্ষাটা দিয়েছি তার প্রতিদান এটা দিলি তুই? সবটা সবটা এভাবে এক নিমেষে তুই ধুলোয় মিশিয়ে দিলি। ছি রাজ্য, ছি ছি। দাদাভাই, দাদাভাই আর একবার ওই দাদাভাই শব্দটা বলে আমাকে ডাকবি না, একবারও না। দাদাভাই, দাদাভাই আমার ভুল হয়ে গেছে। দাদাভাই আমাকে প্লিজ ক্ষমা করে দাও। আমি বিশ্বাস করো আমি বুঝতে পারিনি যে তুমি এতটা কষ্ট পাবে। দাদাভাই প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার পায়ে পড়ছি দাদাভাই, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। কি করছো বৌদি ভাই? বৌদি ভাই হাই পড়ছো, তুমি কোনো অন্যায় করোনি কেন? একদম কাঁদবে না তুমি। শুনুন, বৌদি ভাই কোনো অন্যায় করেনি, আমরাও কোনো রকম কোনো অন্যায় করিনি, কিন্তু যেহেতু কাজটা আমি শুরু করেছি আপনার ইগো স্যাটিসফ্যাকশনের জন্য, আপনার যদি কিছু বলারই থাকে, ঝামেলা করারই থাকে, তাহলে আমার সঙ্গে করুন, নরম মাটি পেয়ে কোপাবেন না। আপনার এত বড় একটা অন্যায় করে এই সমস্ত কথাবার্তাগুলো বলতে লজ্জা করছে না? না করছে না লজ্জা। কি অন্যায় করেছি বলুন? নিজের বানানো শাড়ি জামা কাপড় সোশ্যাল মিডিয়ায় লাইভ করে সেটা বিক্রি করতে চাওয়া, সেটা অন্যায়? নাকি সেই টাকা দিয়ে নিজের সংসার চালানোর চেষ্টা করাটা অন্যায়? নাকি নিজের বাবা মার পাশে দাঁড়ানোটা অন্যায়? নাকি একটা মানুষ যে ছোটবেলা থেকে মডেলিং করতে চেয়েছে, সে কটা সভ্য ভদ্র জামা কাপড় পরে সোশ্যাল মিডিয়ায় লাইভে মডেলিং করছে, নিজের স্বপ্ন পূরণ করছে, সেটা অন্যায়? আপনি জানেন আজকে লাইভে কতজন মানুষ বৌদি ভাইয়ের প্রশংসা করেছে? দেখুন দেখুন। আমি চাই না দেখতে।
তিতির তিতির শোনো না, বলছি ছাড়ো না এসব। দেখো দাদা ভাই না ভীষণ কষ্ট পেয়েছে। কষ্ট? এটা তোমার কষ্টের বহিঃপ্রকাশ মনে হচ্ছে? এটা ওনার রাগের বহিঃপ্রকাশ। আর ওনার রাগটা না সম্পূর্ণ ভিত্তিহীন এবং অযৌক্তিক। অযৌক্তিক? আপনাকে বারবার বারণ করা সত্ত্বেও আপনি একই অন্যায় করেছেন। আপনাকে আমি বহুবার বলেছি আমাদের বাড়ির মেয়েরা বাইরে গিয়ে কাজ করবে না, বাইরে গিয়ে রোজগার করবে না, তারপরেও আপনি আমার বোনকে মডেল সাজিয়ে আমারই ঘরে দাঁড়িয়ে কি করে শাড়ির ব্যবসা করতে পারেন? আমাদের লাইভে না একজন মানুষ কমেন্ট করেছিলেন মেয়েদেরকে সবসময় ঘোমটা দিয়ে ঘরের ভেতরে থাকতে হয়। সেই অশিক্ষিত মানুষটা আর আপনার মধ্যে বিশেষ কিছু পার্থক্য নেই। কী লাভ হলো বলুন? এত পড়াশোনা করে কোট প্যান্ট টাই এসব পরে কী লাভ হলো? 2023-এ দাঁড়িয়ে আপনি এরকম একটা পিছিয়ে পড়া সেকেলে ভাবনা চিন্তা নিয়ে বাঁচেন। আপনি বলেন যে মেয়েরা কাজ করতে পারবে না। আমার চিন্তা ভাবনা সেকেলে না একেলে, আমার চিন্তা ভাবনা এগিয়ে না পিছিয়ে, ভুল না ঠিক, এগুলো বিচার করার দায়িত্ব তো আমি আপনাকে দিই। আর আমার এই ধারণাগুলো আমার কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ। আমার এই ধারণাগুলো গড়ে ওঠার পেছনে যথেষ্ট ভ্যালিড রিজনও রয়েছে। তাহলে আপনি থাকুন না নিজের ভাবনা চিন্তা নিয়ে, অন্যের ওপর কেন চাপাতে আসছেন? এটাই তো চাই, তিতির আর সুমির এই ঝামেলা এমন পর্যায়ে যাক যেন সোম তিতিরকে ঘাট ধরে বের করে দেয়। তারপর একদিন আমি সোমকে বাড়ি ঘর ব্যবসা সবকিছু থেকে বের করে দেব। আমি সবকিছুতে আপনার এই গোয়ার তুমি আর কিন্তু সহ্য করতে পারছি না। আপনাকে আগেও বলছি, আবারও বলছি, হয়তো আপনি ভুলে গেছেন আমার বাবা মায়ের কোনো পুত্র সন্তান নেই। সুতরাং হঠাৎ করে আকাশ থেকে আমার কোনো দাদা বা ভাই টপকাতে পারবে না। তাই আমরা 4 জন বোন, আমাদেরকে রোজগার করতে হবে, আমাদের সংসার চালাতে হবে। বাবার পরে আমি আর্নিং মেম্বার, তাই আমাকে আর্ন করতে হবে, কাজ করতে হবে। আপনি বাইরে বেরিয়ে কাজ করবেন না, আপনার পরিবারের দায়িত্ব নেব আমি। মাগো, এ বলে কি? আপনার মনে হয় যে আমি আপনাকে আমার বাড়ির দায়িত্ব নিতে দেবো? আপনি একবার আমার বাড়ির ইলেকট্রিক বিল পেমেন্ট করে দিয়েছেন, সেটার জন্য আমি সারা জীবন আপনার কাছে কৃতজ্ঞ। কিন্তু এইরকম কোনো হেল্প নেক্সট টাইম থেকে আমি নিতে পারবো না। সেটা নিলে আমার বাবা মাকে অপমান করা হবে, আর সেই অপমানটা আমি করতে পারবো না। সরি। আরে থামো থামো, তোমরা এভাবে ঝগড়া চিৎকার চেঁচামেচি কেন করছো? আচ্ছা, জয় আর দোয়েল কি শিখবে তোমাদের কাছে? ওরা দেখবে বড় দাদা বড় যা এভাবে ঝগড়া করছে, চি 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 চি। আচ্ছা তিতির, তোমাকে তো এ বাড়ির নিয়ম কানুন এগুলো মাথায় রাখতে হবে না? আমাকে দেখো, আমি কি বাইরে গিয়ে কাজ করতে পারতাম না? আমার সামনে একটা প্রমিসিং ক্যারিয়ার ছিল, কিন্তু আমি সেটা পারসিউ করিনি। তুমি তো এ বাড়ির বড় বউ, বলো এ বাড়ির নিয়ম, তোমার স্বামীর ইচ্ছে অনিচ্ছে এগুলো তো তোমার মাথায় রাখতে হবে, তাই না? হ্যাঁ, আমার স্বামীর অন্যায় আবদারের জন্য আমি আমার বাড়িতে আমার বাবা মাকে না খাইয়ে বসিয়ে রাখবো? কি বললেন বলুন তো আপনি? শাশুমা ক্ষমা করবেন, এতটা ভালো মেয়েও আমি নই। আপনি কথায় কথায় কেন বাবা মাকে টানেন বলুন তো? আমি তো বলছি ওনাদের দায়িত্ব আমি নেব। আসল কথাটা বলুন না, আপনার ডানা মেলে উড়ে বেড়াবার স্বাধীনতাটা আপনি হাতছাড়া করতে চান না। আসল কথাটা বলুন না, আপনার ডানা মেলে উড়ে বেড়াবার স্বাধীনতাটা আপনি হাতছাড়া করতে চান না। না, চাই না। ঠিক বুঝেছেন, আমি ডানা মেলে উড়বো, আমি রোজগার করব এবং বাবা মায়ের পাশে দাঁড়াবো, ব্যাস। পিপিলিকার পাখা হয় মরিবার তরে, বুঝেছেন তো? আপনি কাজ করবেন না, বাবা মার দায়িত্ব আমি নেব। আপনি কাজ করবেন না, আপনি বাইরে বেরোবেন না, ব্যাস। আমি কাজ করব করব করব, ব্যাস। আপনাকে আমি কাজ করতে দেব না। আপনি বাবার অ্যাকাউন্ট নাম্বারটা দিন, আজকেই আমি টাকা পাঠাচ্ছি, দিন। কেন মনে হয় আমি আপনাকে আমার বাবার অ্যাকাউন্ট নাম্বার দেব? দেব না। কেন দেবেন না? দেব না, আমার ইচ্ছে তাই দেব না। আপনি দায়িত্ব নেবেন না, এটা হতে পারে না। একটু আগে আপনি আমাকে গোয়ার তুমি বলছিলেন না, আপনি হলেন গোয়ার, সেই জন্য এই কাজটা করতে। কিসের গোয়ার তুমি? আপনি বুঝবেন না। আমার বাইরের মানুষ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে দাদা ভাই, আমি তোমাকে বলছি তিতির আজ থেকে কোনো ব্যবসা করবে না। হ্যাঁ, সেটা বোঝাও ওকে ভালো করে, বোঝাও। ঠিক আছে, তুই কেন বললি? তুই জানিস কাজটা আমাকে করতে হবে, কিন্তু শুনুন, আমি কোনো অন্যায় করছি না, চুরি ডাকাতি করছি না। আপনার যদি মনে হয় আমি অন্যায় করছি, তাহলে বলছি আমি এই অন্যায় বারবার করব। আর একবারও করতে দেবো না আপনাকে, দেখতে দেবো না। আর একবার করলে আপনার হাতে পায়ে শেকল দিয়ে বাড়িতে ফেলে রাখবো। আরে দিয়ে আপনার মাথায় আলকাতে ঢেলে দেব। সাহস আছে, ঢেলে দাও। এদিকে নারদ নারদ, এরকমই ঝগড়া করতে করতে তোমরা মরো। তোমাদের এই দেশলাইয়ের আগুন কি করে দাবানলে পরিণত করতে হয়, এবার আমি সেটা দেখাবো।
সরুন, বালিশ নেব। সর। বালিশ নিয়ে কোথায় যাচ্ছেন? জাহান্নামে যাচ্ছি। সোজা কথার সোজা উত্তর দিন। আপনার মতো রিগ্রেসিভ মধ্যযুগীয় বর্বর মেয়েদেরকে কাজ না করতে দেওয়া মানুষের সঙ্গে আমি এক বিছানায় শুতে পারবো না। আমারও আপনার মতো মডার্ন ডানা গোজানো স্কুটি চালানো মেয়ের সঙ্গে এক বিছানায় শুতে যথেষ্ট আপত্তি আছে। আমি সোফায় শুবো। আমি আগে বলেছি। আমি আগে বলেছি। কি হচ্ছে? আপনি আগে এসে গেলে কি আপনি শুয়ে পড়তে পারবেন মনে করছেন? আমি আগে বলেছি, আমি আগে বালিশ নিয়েছি। কে? আমি আগে শোবো। ধরুন। আমি বলেছি আমি আগে বলেছি। এই আপনি জানতো আপনি তো নরম গদিতে শোয়ার অভ্যেস, জান কি নরম গদিতে শুন যান। আমি এখানে শোবো। হ্যাঁ একদম ঠিক বলেছেন। আমার না নরম গদিতে ওই গদিটা নরমই ছিল এতদিন, অভ্যেস ছিল আমার। যেদিন থেকে তিতির বসুকে বিয়ে করলাম সেদিন থেকে ওই গদিটা এই গদিটা ঠোঁটার গদি হয়ে উঠলো, বুঝেছেন? তাই আমি সোফায় শোবো আর আপনি শোবেন খাটে। যান যান, ধরুন যান। আমি আগে এলাম, উনি আরে এটা কি করলেন আপনি? এটা কি করলেন? এটা তো কথা ছিল না। কথা ছিল শুধু বিছানা আর সোফা। এখানে কেন শুলেন মাটিতে? এই মাটিটা অপশনে ছিল না, দুটো অপশন ছিল, সোফা আর খাট। বয়স কত? হ্যাঁ, কুমির ডাঙা খেলা হচ্ছে। এটা ডাঙা, ওটা ডাঙা, এটা জল। আমার যেখানে ইচ্ছা আমি সেখানে শোবো। আপনি একটাও কথা বলবেন না 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 না, সেটা বললে হবে না, সেটা বললে হবে না। এই মাটিতে শুলে আপনার ঠান্ডা লাগবে, বুঝু। বললাম তো যেখানে ইচ্ছে সেখানে শোবো। আপনি এই নিয়ে একটাও কথা বলবেন না। তো বাধ্য।